টাস্কি খাবে, কিন্তু এই মুহূর্তে যখন তুই এটা পড়ছিস তোর মগজ তোর স্মৃতিগুলো সক্রিয়ভাবে মুছে দিচ্ছে। তুই শালা এটা আটকাতে বা নিয়ন্ত্রণ করতে পারছিস না। প্রতি রাতে যখন তুই ঘুমাস তোর মগজের কিছু আজব কোষ একেবারে তোর সিন্যাপসগুলো গিলে খায়, যেগুলো নিউরনের মধ্যেকার সংযোগ আর তোর গত দিনের সব স্মৃতি ধরে রাখে। এটা কোনো সিস্টেমের ফল্ট না, বরং এটা একটা ফিচার। তোর মগজ প্রতি রাতে প্রায় 30% স্মৃতি ইচ্ছাকৃতভাবে ঝেড়ে ফেলে, কারণ এটা না করলে তোর মাথা তথ্যের ভারে পুরাই আওলা হয়ে যেত। বিজ্ঞানীরা এসব খুনি কোষকে মাইক্রোগ্লিয়া বলে ডাকে। এরা অফিসের ঝাড়ুদারদের মতো কাজ করে, রাতে এসে সব ফালতু জিনিস মুছে দেয়। কিন্তু কি ফালতু সেটা তারাই ঠিক করে, তুই না বুঝলি। আসল মাইটটা হলো এই কোষগুলো তখন অ্যাটাক করে যখন তুই গভীর ঘুমে একেবারে ভোদাই হয়ে থাকিস, আর তোর নিউরনের তারগুলো একেবারে চিবিয়ে সেগুলোকে পুষ্টি বানিয়ে ফেলে। তোর মগজের ওজন এখন প্রায় 1400 গ্রাম, কিন্তু যদি সে ছোটবেলা থেকে সব স্মৃতি পুরোপুরি জমিয়ে রাখত তাহলে তার 10 গুণ বেশি নিউরন লাগতো, আর তোর মাথাটা তরমুজের মতো সাইজের হইতো বেটা। শালায়খানে তো পুরাই বালছাল অবস্থা রে পোলাপান। ভুলে যাওয়াটা তোর মেমোরির সমস্যা না, এটা আসলে একটা চরম দরকারি সিস্টেম, যেটা ছাড়া তুই ঠিকমতো ডিসিশনও নিতে পারবি না আর কাজও করতে পারবি না। চুদির ভাই, ভাব তো একবারও যদি তোর জীবনের প্রতিটা সেকেন্ড মনে থাকতো, প্রতিটা গন্ধ, প্রতিটা আওয়াজ, প্রতিটা ছোঁয়া, মাইনাস তোর মাথাটা পুরা নষ্ট হইয়া যাইতো ঠিক একটা পুরনো কম্পিউটারের মতো, যার ডিস্ক পুরা ঠাসা। একটা আসল রোগ আছে, নাম হাইপারথাইমেসিয়া মাইনাস, যেখানে মানুষ তার জীবনের প্রতিটা দিনের ছোট ছোট জিনিসও মনে রাখতে পারে। জানিস তো কি হয়? এই শালাগুলা সাধারণ মানুষের চেয়ে কয়েক গুণ বেশি ডিপ্রেশন আর টেনশনে ভোগে। জিল প্রাইস নামের এক মহিলা, যার স্মৃতিশক্তি একদম ফাটাফাটি, সে বলছিল যে ছোটবেলার প্রতিটা অপমান, প্রতিটা অস্বস্তি, প্রতিটা লজ্জার মুহূর্ত তার এত পরিষ্কার মনে আছে যেন গতকালকের ঘটনা। পুরা বালছাল একটা টর্চার। তোর ব্রেন আসলে গুরুত্ব অনুযায়ী স্মৃতি মুছে ফেলে। যেই ঘটনার পেছনে যত কম ফিলিংস সেটা তত তাড়াতাড়ি উধাও হয়। তাই তোর প্রথম চুমুটা ঠিকই মনে থাকে, কিন্তু 7 দিন আগে দুপুরে কি খাইছিলি সেটা শালা মনেও থাকে না। নিউরো সায়েন্টিস্টরা দেখছে যে ভুলে যাওয়ার প্রসেসের জন্য ব্রেনকে ভালোই খাটতে হয়। এটা স্মৃতি মুছতে এনার্জি খরচ করে এটা চুপচাপ মিলিয়ে যাওয়া না, বরং উদ্দেশ্যমূলকভাবে ধ্বংস করা বালের জিনিস। মাথা খারাপ কিন্তু সবচেয়ে বড় মেমোরি ডিলিশন হয় র্যাপিড আই মুভমেন্ট স্লিপের সময়, যখন তোর চোখ পাতার নিচে দৌড়াচ্ছে আর স্বপ্ন দেখছিস। সেই সময় মাইক্রোগ্লিয়া হাইপার অ্যাক্টিভ হয়ে সিন্যাপসে চাঙ্ক কামড়ে কামড়ে খায়, সেই নিউরাল কানেকশন ছিঁড়ে দেয় যেগুলো তোর ব্রেইন দিনে অগুরুত্বপূর্ণ মনে করেছে। মাউসে স্টাডিতে দেখা গেছে ঘুমের সময় মাইক্রোগ্লিয়া হিপোক্যাম্পাসের 5% পর্যন্ত সিন্যাপটিক কানেকশন গিলে দেয়। এটা মেমোরি তৈরির জায়গা। 6 ঘন্টার নিচে ঘুমালে তোর ব্রেইন ঠিকমতো ক্লিন আপ করতে পারে না। পুরনো মেমোরি নতুন মেমোরি বানানোয় বাধা দেয়, এজন্য ঘুম না হলে মেমোরি শেষ। কিন্তু রিভার্স সাইডও আছে, 10-12 ঘন্টা ঘুমালে মাইক্রোগ্লিয়া ইম্পর্ট্যান্ট মেমোরিও মুছে দিতে পারে। তাই যারা এত বেশি ঘুমায় তারা মেমোরি ল্যাপস নিয়ে অভিযোগ করে। সবচেয়ে পাগলাটে জিনিস হলো কিছু মেমোরি সিলেক্টিভলি মুছে যায়। তুই ইভেন্ট মনে রাখতে পারিস, কিন্তু সেই ইমোশন ভুলে যাস। আবার কখনো ফিলিং মনে থাকে, কিন্তু কি ঘটেছিল সেটা ভুলে যাস। এরে বাপেটা কি ভয়ঙ্কর জিনিস! তোর মস্তিষ্ক ট্রাউম্যাটিক মেমোরি সংরক্ষণ করে রাখে এবং সেগুলো প্রায় মুছে ফেলা অসম্ভব করে দেয়। এমনকি যখন তুই পাগলের মতো ভুলতে চাস, যখন কোনো ভয়ানক কিছু ঘটে, তোর মস্তিষ্ক অ্যাড্রেনালিন আর কর্টিসল বের করে দেয়, যা সেই মেমোরি নিউরনে এমনভাবে ঠুকে দেয় যে সারা জীবন থেকে যায়। এটা আসলে বিবর্তনের খেলা। আমাদের পূর্বপুরুষরা যারা ভালোভাবে মনে রাখত, সেই গুহায় ভালুক আছে, তারা বেশি বেঁচে ছিল। যারা ভুলে যেত আর আবার সেখানে ঢুকত, তাদের চেয়ে পোস্ট ট্রমা স্ট্রেস ডিসঅর্ডারে এই মেকানিজম ভাঙে। ট্রাউম্যাটিক মেমোরি শুধু মুছে যায় না, বরং বারবার মাথায় ঘোরে এবং তোকে বারবার সেই ভয় অনুভব করায়। বৈজ্ঞানিকরা চেষ্টা করছে এমন ওষুধ বানাতে যা ট্রাউম্যাটিক মেমোরি মুছে দেবে। সেই প্রোটিনে কাজ করে যা এগুলো জমা করে রাখে, কিন্তু সব চেষ্টাই এখন পর্যন্ত ব্যর্থ। আর সবচেয়ে ভয়ানক হলো তোর মস্তিষ্ক ফেক ট্রাউম্যাটিক মেমোরি তৈরি করতে পারে, এমন ঘটনা যা কখনো হয়নি কিন্তু তার কাছে সত্যি মনে হয়, এবং আসল ভয় আর প্যানিক সৃষ্টি করে। আরে ভাই, এটা সত্যিই মাথা খাইয়া দেওয়ার মতো কথা, কিন্তু তুই আসলেই কন্ট্রোল করতে পারস কোনো মেমোরি থাকবে আর কোনটা মুছে যাবে শুধু সহজ কিছু ট্রিক্স দিয়ে, যা তোর ব্রেইনকে বোকা বানায়। যদি কিছু দীর্ঘদিনের জন্য মনে রাখতে চাস, তাহলে সেটাকে কৃত্রিমভাবে ইমোশনালি গুরুত্বপূর্ণ করে দিতে হবে। মজাদার, শকিং বা পার্সোনাল কিছুর সাথে লিঙ্ক করে দিতে হলে ব্রেইন সেটাকে ইম্পর্ট্যান্ট হিসাবে মার্ক করবে।
রিপিটিশনের মেথড কাজ করে না, কারণ এটা মেমোরি শক্তিশালী করে, বরং প্রতিবার যখন তুই কোনো তথ্য মনে করস তখন তুই ব্রেইনকে সিগন্যাল পাঠাস মাইনাস এটা গুরুত্বপূর্ণ মুছবি না। সায়েন্টিস্টরা প্রমাণ করেছে যে যদি তুই কোনো ঘটনা মনে করস আর সাথে সাথে শক্তিশালী ইমোশন ফিল করস, তাহলে ব্রেইন সেই মেমোরি পুনরায় লিখে দেয় যোগ করে এমন ডিটেইল যা আগে ছিল না। তোর বাল্যকালের মেমোরি 50 ভাগ বানানো কাহিনী, কারণ প্রতিবার যখন তুই সেগুলো মনে করস ব্রেইন সেগুলো পরিবর্তন করে দেয় যোগ করে ফটোতে যা দেখেছিস অথবা পিতামাতার কথা। সবচেয়ে কার্যকর উপায় মেমোরি রাখার হলো প্রথম 24 ঘন্টায় কাউকে বলা, কারণ এটা ব্রেইনকে বেশ কয়েকবার সেই তথ্য চিন্তা করতে বাধ্য করে এবং নিউরাল কানেকশন শক্তিশালী করে মাইক্রোগ্লিয়া আসার আগে। আর সবচেয়ে কঠিন কথা হলো ঠিক এখনই যখন তুই এই টেক্সট পড়ছিস তোর ব্রেইন ইতিমধ্যে ইনফরমেশন সর্ট করা শুরু করে দিয়েছে, ডিসাইড করছে কি রাখবে আর কি পরের দিন ঘুমের সময়।